ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল একাধিক বাস রুট। কয়েক বছর আগে উত্তর শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম প্রধান বাস রুট ছিল S11। কিন্তু তারপর সেই রুট কার্যত অচল হয়ে যায়, ফলে সমস্যায় পড়তে হয়েছিল শহরতলির মানুষজনকে। যদিও পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর প্রতিশ্রুতি মতোই মঙ্গলবার থেকে চালু হলো ব্যারাকপুর পুরাতন কোর্ট থেকে ধর্মতলা পর্যন্ত নতুন সরকারি বাস রুট S11B। পুরাতন কোর্ট থেকে বেরিয়ে চিড়িয়ামোড়, টিটাগড়, খড়দা, সোদপুর, ডানলপ মোড়, শ্যামবাজার হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে ধর্মতলা পর্যন্ত যাবে S11B বাসের রুট। মহিলারা ফ্রিতে বাসে করে গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। এর জন্য মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীকে ধন্যবাদ জানালেন শহরতলির নিত্যযাত্রীরা। এদিন এই বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং। মন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন পরিবহন দফতরের আধিকারিকেরা। এরকম নানা রকম কিছু কিছু মানুষ কমপ্লেন করে। আমি মধ্যে দেখেছেন বাংলাদেশে বাস চালু করা হয়েছে। আমরা অত্যাধুনিক বাস, এক একটা বাসের দাম 2 কোটি টাকা আছে, সেই বাসগুলো আমরা চালাই। বাসে নারী সুরক্ষার জন্য কি আলাদা কোনো অত্যাধুনিক ব্যবস্থা থাকবে? নারী সুরক্ষা তো জন্য এই আইনটা আনা হয়েছে। নারী সুরক্ষা স্পেশালি আমার মনে হয়েছে বাংলা নারী সুরক্ষিত থাকবে, কেন আইনটা আমরা যেভাবে কড়া করেছি আর রেপিস্টদেরকে যেভাবে তার মানে ব্যবস্থা করা হচ্ছে, আপনি নিশ্চিত থাকুন নারী সুরক্ষা বাংলায় থাকবে। দেখুন, জিপিএস তো সব গাড়িতেই লাগানো হবে, ওর শুধু ওটা নয়, আরো আমরা সিসিটিভি লাগাবো, আমরা তার কন্ট্রোলিং জায়গাটাকে মজবুত করব, আমরা আপনার টোল ফ্রি নাম্বার পাশে রাখবো, তার অ্যাকশনও হবে। এখন আমার কাছে দুনিয়ার মেসেজ আসে, এখানে আমাদের সমস্যা হচ্ছে, ওখানে আমাদের সমস্যা, আমরা দ্রুত গতিতে তার সাথে সলভ করার চেষ্টা করি।